আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য আবার একটা মজার শাহী ভাপা পিঠা রেসিপি নিয়ে আসলাম। শীত চলে এসেছে, পিঠাপুলি না খেলে কি হয়? শীতে তো পিঠাপুলি খাওয়াই লাগে। চলো শুরু করি। আমি সিদ্ধ চালের গুঁড়াটা নিয়েছি। এখানে পোলাও চালের গুঁড়াটা নিলেও হয়। আমি সিদ্ধ চালের গুঁড়াটা নিয়েছি। লবণ দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো পানি, আর একটা ভিজা চাউলের গুঁড়া নিয়েছি। এটা শুকনা চাউলের গুঁড়া না। পানি পরিমাণ মতো দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পানিটা বুঝবা যখন মুষ্টিটা এরকম দলা পেকে আবার একটু হাত দিয়ে চাপ দিলে ঝুরঝরা হয়ে যাচ্ছে, এটা বুঝবা যে কি আর পানি লাগবে না। শাহির জন্য আমি গুঁড়া দুধ, কাঠবাদাম, কিশমিশ আর বাদাম গুঁড়া করে নিয়েছি। তারপরে সাথে ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। শাহী ভাপা পিঠা মানে তো এগুলো লাগবেই, ঘি, গুঁড়া দুধ, কাঠবাদাম, তোমরা বিভিন্ন বাদাম দিতে পারো, কিশমিশ, এগুলো একটু ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এবার আমি রাইস কুকারের পাতিলে করব, কিন্তু রাইস কুকারে না, আমি গ্যাসে করব, রাইস কুকার পাতিল দিয়ে। এটা সবারই ঘরেই থাকে। আমি খেজুরের গুড় নিয়েছি, নারকেল নিয়েছি। আমি তোমাদেরকে এটা ইয়াভাবে দেখাচ্ছি। একটা বড় একটা পিঠা হবে, বড় সাইজের। এরকম ঝাঁঝরি তো সবারই ঘরেই থাকে রাইস কুকারের, ভর্তা টর্তা দেওয়ার জন্যে। ওইটাতে আমি পিঠাটা তৈরি করছি। প্রথমে চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম। আমি 2 লেয়ারের পিঠাটা করব। প্রথমে দিয়ে দিলাম চাউলের গুঁড়া, তারপরে এক এক করে সবগুলা দিয়ে দিব। গুড় দিয়ে দিব এবার। আমি কিভাবে করছি তোমাদেরকে পুরাটাই আমি দেখাচ্ছি। এটা স্কিপ করব না, পুরাটাই দেখাবো। 2 লেয়ারের পিঠাটা হবে। আসলে শীতে তো পিঠা খাইতেই হয়, একটু বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম করে যদি পরিবারের মানুষের কাছে পরিবেশন করা যায়, পরিবারের মানুষ এমনিতেই খুশি হয়ে যায়। নারকেলের গুঁড়া দিলাম, তারপরে যে মিশ্রণটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিলাম। গুঁড়া দুধ, আবারও বলে দিচ্ছি, গুঁড়া দুধ, কাঠবাদাম, বাদামের গুঁড়া, কিশমিশ আর ঘি দিয়ে আমি এটা মাখিয়েছিলাম। এটা বিভিন্ন বাদাম দিতে পারো, তোমার ঘরে যেটা যা বাদাম আছে তুমি সেটাই দিতে পারো। কাজু বাদাম দিতে পারো, পেস্তা বাদাম দিতে পারো। তারপরে উপরে ওটা দিয়ে আবার আমি চাউলের গুঁড়া দিয়ে ওটা ঢেকে দিলাম, ওই লেয়ারটা। আর এটা খুব চাপবা না, একদম চেপে চেপে করবা না, হালকা হাতে এটা হালকা করে একটু করে দেবা, একদম খুব চেপে চেপে এটা করবা না। আর এরকম একটা পাতলা কাপড় নিবা সাদা, দিয়ে যে ঝাঁঝরিটার পরে, যে কোনো ঝাঁঝরিতেই করা যাবে এটা, কিন্তু এটা সহজ। রাইস কুকারের এই পাতিলগুলা সবারই ঘরে থাকে। আবার একটা লেয়ারের জন্য আবার আমি গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। পাতলা কাপড়টা বিছিয়ে নিয়ে তারপরে এটা করবা। ছোট ছোট করে করা যায় এই পিঠাটা, ছোট করেও করতে পারো, ছোট ছোট বাটিতে। আমি আজকে একটা বড় করে দেখালাম। ছোট বাটির যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়ও, আমি আবার নিয়ে আসবো তোমাদের জন্যে। আবার মিশ্রণটা দিয়ে দিলাম। আবার চাউলের গুঁড়া দিয়ে আমি এবার ঢেকে দিব আবার। 2 লেয়ার হয়ে গেল আমার। এটা অনেক লেয়ার করা যায়, ইচ্ছা করলে একদম পুরা রাইস কুকার পাতিলটাও ভরে দেওয়া যাবে। আমি অতটা করলাম না, আমি একটু পাতলা করেই করছি। একটাই পিঠা অনেক বড় হবে, পরিবারের 4-5টা সদস্য থাকলে অনায়াসে পেট পুরে খাওয়া যাবে একটা পিঠা দিয়ে। বাচ্চারাও খুশি হয়ে যায়, কেকের মতো করে কেটে দিলে, পরিবেশন করলে। বাড়তি কাপড়টা আমি একটু উপরে তুলে দিলাম, আর আরেকটা ছোট টুকরো কাপড় দিয়ে আমি উপরটা ঢেকে দিব। আর একটু বড় একটা কাপড় নিলেও নিতে পারো তোমরা, তাহলে পুরাটা ঢেকে যাবে। আমার কাপড়ের টুকরাটা ছোট ছিল, এই যে
রাইস কুকারে যেটা পাতিল হাঁড়িটা আমি ভাত রান্না করি, ওই হাঁড়িটাতে পানি দিয়ে পানি গরম বসাই দিয়েছিলাম আগে, পানি ফুটতেছে দেখলাই। তারপরে এটা বসাই দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে পুরা 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট তোমরা রাখবা, একদম ঘড়ি ধরে 10 মিনিট রাখবা। আমিও ঘড়ি ধরে 10 মিনিট রাখছি। 10 মিনিটে একদম পারফেক্ট হয়ে গেছে আমার পিঠাটা, দেখো। আর থালটাকে এভাবে দিয়ে এভাবে করলে পিঠাটা উঠে আসবে সুন্দর হয়ে। আমি এটা অফ ক্যামেরায় করে নিলাম, যেহেতু গরম পাচ্ছিলাম না। দেখো আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, একটু ভাঙ্গিনি, অনেক সুন্দর হয়েছে। যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বিভিন্ন রান্না দেখার জন্য। আর কমেন্ট কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। যে একটু কেটে দেখাচ্ছি, তোমরা অবশ্যই অপেক্ষায় আছো কখন ভিতরটা দেখবো। এখনই দেখাচ্ছি বন্ধুরা, গরম তো এই জন্য একটু ধরতে কষ্ট হচ্ছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখো ভিতরটা দেখো কি সুন্দর হয়েছে। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।